তো আমার বুড়ি মারা যাওয়ার পরে এই বুড়াটাই এখন আমার কাছে আছে। তো ও অনেক দুষ্টু, সারাদিন দৌড়াদৌড়ি পারা আর ঘরের জিনিসপত্র নষ্ট করে। এক সামলায় রাখা খুব কঠিন। আমার বুড়ি পাগলিটা ছিল অনেক শান্ত। আমি যা কইছি আমার সব কথাই আমার বুড়ি পাগলি শুনছে। ওই যে ওইখানে সকালবেলা আমার ছেলের বাবা চিরা দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাইয়া গেছে, একটুখানি পানা আম ফালাইছে খাওয়ার সময়, তাই আমের কাছে গেছিল, দেখতে খারাপ লাগিচ্ছে। তো সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আমার এই বুড়া পাগলা ঘুম থেকে উঠাই বাইরে দৌড় দেয়। আমার যে কুকুরের বাচ্চাগুলো আছে, কুকুরের বাচ্চার সাথে যায় খেলাধুলা করে। এই ওই ভাত খাইস না, ওটা কালকে রাতের পচা ভাত। এই আমি দুধ আম রেখে দিছি, ওই বাসি ভাত খাইস না, পেট খারাপ হবে। তো আর খিদা লেগে গেছে, সকালে এক বাটি দুধ দিছিলাম, এক বাটি দুধ খাইয়া ও চলে গেছে খেলতে। এখন বেলা বাজে 10টা। তো খিদা লেগে গেছে, ও নিচ থেকে আসতেই চায় না। ওকে আমি জোর করে ধরে নিয়ে আসলাম। ওই নিচে যাই, আমার কুকুরের বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করে। আমার কুকুরের বাচ্চা ওকে ভয় পায়, ও করে কি, ও করে মারে। আর এই যে ওর এখানে সারাদিন শুয়ে থাকার জায়গা করে দিছি, এইখানে সারাদিন শুয়ে থাকে। আর এই যে এদিক দিয়ে ফুসকি পারে। এই যে পুরা তার কেটে গেছে, কি শুরু করে দিছে। কি তোর সমস্যাটা কি? কীরকম তাহলে জুতার মধ্যে যা পলাইছে। এই সারাদিন এইরকম খেলে, এ ঘর থেকে ও ঘর, এই ঘর থেকে ওই ঘর, কোন জায়গায় যায়। আর আমার গোটা ঘরের জিনিসপত্র আইলে জেলে করে থুয়ে দেয়, সব টেনে টেনে বাই করে। এই যে এই যে আবার নিচে গেছে, যেখানে যা থাকে এই সব টেনে বাই করবি, বাই করে গোটা ঘর উলট পালট করে থুয়ে দিবি। মানুষের ছোট যদি বাচ্চা থাকে তাও মনে হয় এর মতো এত জ্বালায় না। আমার বুড়িটা খুব ভদ্র ছিল, শান্ত ছিল, আমার প্রত্যেকটা কথাই শুনছে। আমার মুখের দিক তাকাইতো, আমি মন খারাপ করে আছি না আমি হাসতেছি। যখন দেখছে আমার মন খারাপ তখন ও চুপ মেরে গেছে, যখন দেখছে আমি রেগে গেছি তখন ও করছে কি, এক সাইডে যে চুপ করে বসে থাকছে। আর যখন দেখছে যে আমার মন ভালো, আমি হাসি খুশি আছি, তখন ও খেলছে। আর এটা তার কাটা কিচ্ছু বোঝে না, ধমক দিলেও বোঝে না, ভালোবাসলেও বোঝে না, কিছুই না, পুরা তার কাটা। এই যে মাছি ধরলো মাছি, একটুখানি হাত টুকটুক করে মাছি ধরে। আমার বুড়িটাই মাছি খায় খায় অসুখ হয়ে মরে গেল, এ আবার এই যে মাছি ধরা শুরু করেছে। বিষ দিতেও পারি না, কারণ বিষ দিলে পরে মাছিগুলো যেখানে সেখানে মরে পড়ে থাকবি। আর এর অভ্যাস হলো মাছি খাওয়া, ওই বিষ খাওয়া মাছি যদি উই খায় তাহলে দেখা গেছে যে ওর একটা দুর্ঘটনা ঘটে গেল, ওই ভয়ে আমি বিষও দিতে পারি না। এই যে এই যে এই যে এই যে ধরছিল কিন্তু। পাগলামির একটা সীমা আছে। এই যে মাছি ধরছে, এই যে খায়া নিল, দেখছেন? এইরকম সারাদিন 5-6টার মতো মাছি ধরে খায়। এরকমভাবে আমার বুড়িটাও মাছি ধরতো, ও মাছি খাওয়ার কারণে আমার বুড়িটাও অসুখ হয়েছিল। বুড়িটা তো আমাকে ছেড়ে চলে গেল। পাগলামি দেখেন খালি, বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এই যে বাইরে যাবে।
মানে বাইরে কুকুরগুলা বসে আছে, ও করে কি নিচে যায় যায় আমার এই যে কুকুরের বাচ্চাগুলো আছে না, ওই বাচ্চাগুলোর সাথে খেলে। খালি খেলে না, আমার কুকুরের বাচ্চাগুলো মাইরে কিছু থয় না। আমার কুকুরের বাচ্চা ওকে ভয় পায়, ওকে দেখলেই ভয় পায়, দূরে চলে যায়। এই যে একটা খেলার জিনিস দিছে, এই দেখেন একটু নাড়ায় দি। এই যে সারাদিন পাগলামি। আমার খিদা লেগে গেছে, ঠান্ডা লাগছে, কয়েকদিন হলো কাশিও সারে না। যা পলাইলো। এই যে আমি খাওয়ার জন্য এখানে চিরা নিছি, মুড়ি নিছি, আম নিছি, আর একটুখানি গুড় নিছি। পাগলামিটা দেখছেন? সারাদিন এই পাগলামি, সারাটা। আচ্ছা খেলতে খেলতে ঘুম ধরে গেছে। মুড়ি খাবি? আয় 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 খা গায়, এনে আয় যা যা, আয় আয় যা যা, আয় আয় মুড়ি খায় আমার সাথে, চিরা মুড়ি ভালোই খায়। আয় ওট 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 ওট, দাঁড়া দাঁড়া, এখানে এখানে নে 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 খা। আম খায়, ওই যে সেই খাওয়া খায়। হ্যাঁ নিল, দাঁড়া দাঁড়া, নিচের থেকে চিড়িয়া দি। নে 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 খা। আম টাম দিলে খায়, চিড়া আম মুড়ি এগুলো সবই খায়। নে একটু নে, একটু নে, একটু নে, দেখি 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 খা।
একদিন করছিলাম কি আমের আটি, চাটায় সাদা বানাইছিলাম। খাওয়া দাওয়া গন্তব্যস্থানে চলে গেছে। এখানে এখন শুয়ে থাকবি আর ওই জানলার শিক ধরে দাঁড়াবি, দাঁড়ায় বাইরের পরিবেশ দেখবি। খেলতে খেলতে হাঁপসে গেছে, ঢাস করে শুয়ে পড়ল। এখন এখানে একটা ঘুম দিবি, এই যে ঘুমাইসাও গেছে। তো অনেকক্ষণ হলো খেলছে, খেলে আর এনার্জি নাই, এদের শুয়ে পড়েছে, এনার্জি শেষ।